এই বছরের শেষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। লুবনি একটা রেসিপি। গাজরের হালুয়া খেতে খুবই মজার। আমরা কম বেশি সবাই বানাতে পারি। আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম। বলক আসতে থাকুক। এদিক দিয়ে আমি গাজরগুলো রেডি করে নিচ্ছি। এই যে চুলার দুধটা বলক চলে আসছে, চুলাটা লো হিটে রেখে দিব। আর গাজরের আমি কেটে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি দুটোটাই খোসা ছাড়িয়ে নিলাম। একটা স্ট্যানারের সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নেব। স্ট্যানারের চিকন অংশটা দিয়ে আমি কুচি কুচি করে নিচ্ছি। আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। যাই হোক, দেখুন কতটা চিকন করে করেছি। দুটোটাই করে নিয়েছি। আমি 2টা গাজরের বানাবো। আপনারা কতটুকু বানাবেন তার উপর নির্ভর করে গাজর নিয়ে নেবেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা অন্যরকম আসে, পায়েসটাও খেতে খুবই মজার হয়। যাদের হাতের কাছে ঘি নেই তারা কি পায়েস খাবেন না? অবশ্যই খাবেন। তেল দিয়ে ভেজে নেবেন। সামান্য একটু তেল দিলেই হবে। চুলাটা লো হিটে রেখে ভাজতে হবে। আর ওদিক দিয়ে দুধটা আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ অ্যাড করলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়, খেতে অন্যরকম ফ্লেভার আসে। একটু ঠান্ডা পানিতে গুলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলা থেকে গরম দুধটা এনেও গুলিয়ে দিতে পারেন। সরাসরি দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর স্বাদ মতো একটু লবণ। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। আমি কয়েকটা এখানে এলাচ নিয়েছি, এটা গুঁড়ো করে দিব। এদিক দিয়ে গাজরটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ক্যামেরার বাইরে গাজরটা অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। এমনভাবে ভাজবেন যেন পানিটা শুকিয়ে যায়, গাজরটা সিদ্ধ হয়ে যায়। এদিক দিয়ে আমি গাজরটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আমি 2 চুলা একসাথে কাজ করেছি। আপনারা চাইলে গাজরটা ভেজে রেখে দিয়ে দুধটা জ্বালাতে পারেন, এমনকি দুধ জ্বালিয়ে রেখে গাজরটা ভেজে নিতে পারেন। মিহি করে এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন, কিন্তু এই ফ্লেভারটা পাবেন না। এলাচের গুঁড়োটা দিলে ক্ষীর রান্নার একটা ফ্লেভার আসে, এতটাই মজার হয়। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। ততক্ষণ দুধের সাথে সিদ্ধ করে নিব, গাজরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে গাজর আমার কাছে খালি খালি পায়েসটা ভালো লাগে না, আমি একটু সুজি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে সুজি না থাকলে একটু চালের গুঁড়া দিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী শুধু গাজরের পায়েসও করতে পারেন, সুজি বা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি সুজি দিয়ে করেছি। সুজি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। আর অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। চুলা থেকে নামিয়ে নিলাম। সুজি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না। কতক্ষণ পরে দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই পায়েসটা কিন্তু আপনারা রুটি, পরোটা, এমনকি সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারেন। এই বছরের জন্য মিষ্টি একটা আইটেম দিয়ে শেষ করলাম বড় ভিডিও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার জন্য ভালো হয় নতুন বছরটা। বেঁচে থাকলে আবারও ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।